আমেরিকার ট্যারিফের সূত্র ধরে ভারত আমেরিকা সম্পর্ক এখন সারা পৃথিবীর খুবই আলোচনার বিষয়। কারণ এই দুই ভদ্রলোক ট্রাম্প এবং মোদি পরস্পরকে বন্ধু টন্ধু বলে পরিচয় দিয়েছেন বহুদিন থেকে। প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন তখন মোদির সাথে তার দারুণ দারুণ বন্ধুত্ব দেখা গিয়েছিল অ্যাপারেন্টলি। এবার ট্রাম্প জিতে আসার পর একই রকম পরিস্থিতি কন্টিনিউ করবে বলে ধারণা করা গেলেও পরিস্থিতি সকল বন্ধুত্বের পর্যায়ে দূরেই থাকুক স্বাভাবিকও নেই, বরং এটা মনে করার যৌক্তিক কারণ আছে। ট্রাম্প রীতিমতো ভারতকে এবং মোদিকে বেশ নাজেহাল করে ছাড়ছেন এবং এটা প্রকাশ্যভাবে, এর মধ্যে কোনো গোপনীয়তার কিছু নেই। আমি সর্বশেষ আরও 25%, মানে 25% দিয়েছিলেন, এটাই মোদির মানিজ্যত চলে যাওয়ার মতো পরিস্থিতি। তার বন্ধু তাকে এই অঞ্চলে সবার চাইতে বেশি ট্যারিফ দিয়েছে, বাংলাদেশ 20%, পাকিস্তান 19%। আমি প্রিভিয়াসলি কত ছিল এটা যোগটোগ করছি না, আমি রিসেন্ট অবস্থা বোঝানোর জন্য বলছি। ভারতের এর আগে 16.5 বা 6% অলরেডি ট্যারিফ ছিল, হিসাবটা এটা মিলে করতে হবে। যাই হোক, ওইটা নিয়ে খুব বেশি দেখতে যাচ্ছি না। সো এই অঞ্চলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবগুলোর চাইতে ভারতের ট্যারিফ আগেই বেশি ছিল, পরে আরও 25% যোগ করা হলো 50%। সেটা হচ্ছে কেন আমরা প্রাথমিকভাবে কারণটা জানি, সেটা হলো ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে যে তেল কিনছে সেই তেল কেনা কমানোর শর্ত দিয়েছিলেন ট্রাম্প। সেই শর্ত ভারত ঠিকমতো পালন করবে না, বা পালন করবে না এই ধরনের জবাব দিয়েছে। তার ফলশ্রুতিতে এটা হয়ে গেল। এখন এই আলাপটা করা দরকার, আসলে ট্রাম্প মোদির ওপরে এতটা ক্ষেপলেন কেন, কি কারণে এটা হলো, এবং এটার ইম্প্যাক্ট কি হতে পারে, বা এই ট্যারিফ যেটা 50%-এ আছে এটা শেষ পর্যন্ত থাকবে কিনা, এবং ভবিষ্যতে ট্রাম্প মোদি বা ট্রাম্পের সাথে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন যাবে, এটা নিয়ে কথা বলবো। আরও কয়েকটা ভিডিও হয়তো করব। এই যে ইন্ডিয়ার উপর এই ট্যারিফ যেটা আছে এটা যদি কার্যকর থাকে, এমনকি 25%ও যদি কার্যকর থাকে, সেটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে কিনা। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জেনারেলাইজড আলোচনা গ্লোবালি হচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্পের এই ধরনের প্রোটেকশনিস্ট অ্যাটিটিউড দিনের শেষে কাকে লাভবান করছে, এবং আমেরিকার গ্লোবাল ডমিনেন্স কেমন দাঁড়াবে, এসব নিয়ে কথা বলতে চাই আজকে। মূলত ভারত এবং রাদার এভাবে বলবো, মোদি এবং ট্রাম্প এই দুইজন নিজেদেরকে আসলে রাষ্ট্রের চাইতে বড় করে তুলেছেন, ফ্যাসিস্ট লিডাররা যেমন হয় আর কি। যাই হোক, এখন নানান জল্পনা কল্পনা আছে যে এই কাজটা করতে গেলেন কেন। প্রাথমিকভাবে যে সমালোচনা বা সমস্যা ছিল সেটা তো থাকেই। ট্রাম্প বন্ধু বন্ধু বলে বহুবার ইন্ডিয়াকে সমালোচনা করেছেন, কারণ ইন্ডিয়া পৃথিবীতে সবচেয়ে প্রোটেকশনিস্ট দেশগুলোর মধ্যে একটা। সে তার সব কিছু, মানে আমি তোমার কাছে সব নেব, আমি তোমাকে কিছু দেবো না। এটা শুধু ওখানে না, বাংলাদেশের সাথেও ট্রেডের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে একই অ্যাটিটিউড দেখেছি ইন্ডিয়ানদের। তারা মনে করে দুনিয়ার সবাই তাকে দিয়ে যেতে হবে, ও কাউকে দেবে টেবে না। যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে পণ্যের, মানে সেবার না, পণ্যের যে ট্রেড ডেফিসিট আছে, সেই ট্রেড ডেফিসিটের হিসাবটা এরকম, গ্রসলি বলছি, অ্যারাউন্ড $90 বিলিয়ন মতো এক্সপোর্ট করে ভারত, আর ভারত ইম্পোর্ট করে এই $42-43 বিলিয়ন মতো। তার মানে প্রায় অর্ধেক, মানে $45 বিলিয়ন অ্যারাউন্ড ট্রেড ডেফিসিট আছে। এটা একটা বড় অঙ্ক। এখন এই অঙ্কটা কমাতে পারতে হবে। এই কমানোর জন্য যেটা আমেরিকা বলে যে তুমি তোমার বাজার আমার জন্য উন্মুক্ত করতে হবে, সো দ্যাট আই ক্যান এক্সপোর্ট। এই গ্যাপটা কমানোর জন্য আমরা বাংলাদেশকে ধরে আলোচনা করে দেখিয়েছিলাম, বাংলাদেশ মূলত যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পোর্ট করে সেগুলো আসলে খুব বেশি ইম্পোর্ট করার স্কোপ ছিল না, কারণ ওগুলোতে ট্যারিফ এমনিই ছিল না, তখন সরকারকে কিনতে হবে, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আমরা 2-3 সপ্তাহ আগে এভাবে জেনেছিলাম যে আমেরিকার সাথে ইন্ডিয়ার যে আলোচনা, তাতে ইন্ডিয়ার ট্যারিফ খুব কমে আসবে, 11.5 এর মতো হবে।